গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছো, দেশে এবং দেশের বাইরে সকল বন্ধুরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে সানডে, তো ব্লগটা আজ শুরু করলাম সানডে থেকেই। তবে সানডে মানেই একটু লেট করে ঘুম থেকে ওঠা। তবে আমি ঘুম থেকে আজ কটায় উঠেছি জানো তো? আজ সকাল 10টায় উঠেছি। যেহেতু ওর পাপা অফিসে চলে গেল আগে আগে, আমাদেরকে মানে মাছ বাজার আর এই পালং শাক এইসব কিনে দিয়ে চলে গেল। আর বাবু আর উঠলো না ঘুম থেকে, তখন আমিও বাবুর সঙ্গে সঙ্গে আবার ঘুমিয়ে পড়লাম। তো একবার সকালবেলা উঠে দেখবে, আর আবার যদি ঘুমানো হয় না, লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো যাই হোক, ঘুম থেকে লেট হয়ে উঠলে না কাজের সমস্ত কিছুই লেট হয়ে যায়। তো রাতের বেলায় ওর পাপা বলছিল, মানে তোমাদের দাদাভাই, যে আজ প্রত্যেক রবিবারে তো মাংস খাওয়া হয়, আজ চলো মাছ খেয়ে নিই। আর ছেলেটাও বলছে মাম্মা মাছ খাবো, মাংস খাবো না, ওই কারণে আর মাংস না এনে মাছই নিয়ে এলো। তো সকালবেলা ছেলেকে চটজলদি কি টিফিন দেবো, তখন ছেলে বললো মাম্মার সুজি দিয়ে দই দিয়ে ওই রেসিপিটা করে দাও। আমার ছেলেটা জানো ওই রেসিপিটা খুব পছন্দ করে আর কি, সুজি দিয়ে দই দিয়ে চিনি দিয়ে যেটা বানিয়ে দিলাম। আর আমার জন্য চিনি ছাড়া করলাম। আর এইদিকে পালং শাকটা সব বেছে নিলাম। আর পালং শাক বাছতে অনেকটা সময় লেগেছে, মোট কথা আমার মাথা যন্ত্রণা ধরেছে জানো তো। তারপরে আমি ভাবলাম তাহলে একটুখানি কফি খেয়ে নিই। তো আমি দেখো ওই সাইডে কফি বানাচ্ছি, আর এইদিকে রান্নাবান্না সবও করে নিলাম। তো এইদিকে উচ্ছে ভাজা করেছি, পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা করেছি, আর হচ্ছে পালং শাকের তো সব মানে ভিজে ভিজে করে পালং শাক রান্না করছি। তো সব ভাজাভাজি খাওয়া হবে আজকে। তো দেশি খাবার একদম। তো সে মাঝে মাঝে না সিম্পল খাবার খাওয়াও উচিত, কারণ সবসময় একঘেয়েমি মশলা দেখবে ভালো লাগে না। তো যেহেতু পালং শাকটা অনেক দিন খাওয়াও হয় না, তার জন্য পালং শাকটা রান্না করা হলো, তো ওটাই খেয়ে নিলাম আমরা সবাই মিলে। আর ওর পাপার আজকে রবিবারে একটু কি অফিসে কাজ ছিল এক্সট্রা, তো যেহেতু দুদিন বাড়িতে ছিল না ওই কারণে একটু কাজের চাপে ও আবার চলে গেল। তো আমার বিকেলবেলা বসে বসে সোফায় বসে বসে ভাবছি কী করবো। আমার মনটা খারাপও করলো, কারণ কি সানডেতে একদিন একটু রেস্ট নিতে পারে, সেটাও যদি না হয় তো খুব খারাপ লাগে। ছেলেটারও মন খারাপ, ও তো ওইদিকে ওকে আমি তবুও লিখতে দিয়ে এসেছি, যেহেতু ওর পরীক্ষা 1 তারিখ থেকে মার্চের রিটেন পরীক্ষা। তো ওই কারণে ওকে ওইদিকে ওই রুমে পড়তে বসে দিয়ে লিখতে দিয়ে এইদিকে আমি ভাবলাম এইদিকে ও দুদিন ধরে জামা কাপড় গোছানো হচ্ছে না। আর জানো তো, একদিন জামা কাপড় না গোছালে তাও অল্প হয়, পরের দিন যদি আবার না গোছানো হয় না, অনেকগুলো হয়। কেনার সময় তো অনেক কিনে নিই, কিন্তু গোছানোর সময় আমার মাথা খারাপ হয়ে যায়। তখন আমার মনে হয় কেন যে এত জামা কাপড় আমি কিনি। তো যাই হোক, তো সেই জামা কাপড়গুলো একদম না গোছালে আরও বেশি হয়। তো সেইগুলো একটু গুছিয়ে নিলাম, এইদিকে খাটটাও একটু গুছিয়ে নিলাম। আর এই খাটটার অবস্থা আমার ছেলেটা সত্যি খুব মানে নাজেহাল করে দেয়। আজ গুছিয়ে নিলাম, কাল আবার সেই যা তাই। তো খেলার একটা কিছু তো দরকার, আবার এই খাটে যদি নোংরা না করে সোফার উপর গিয়ে খেলাধুলো করে, একদম ইয়ে করে। তো যাই হোক বন্ধুরা, সংসার ধর্মের পালনের পাশাপাশি একটু বাইরের একটু আনন্দ ফুর্তি, একটু রিল্যাক্স করাও সবার প্রয়োজন, তাহলে দেখবে মাইন্ডটা একটু ফ্রেশ লাগে। তো সানডেতে, যদিও সানডে, কোনো প্ল্যান ছিল না বাইরে যাওয়ার। তো এই সময় যেহেতু এখন বাজে 4:30 নাগাদ, তো সোসাইটি থেকে একজনও ফোন করলো বা বেরোনোর, তবুও গেলাম না। তো যাই হোক, এগুলো গোছাতে গোছাতে এখন ভাবলাম মেশিনটা আমার পরিষ্কার করি, কারণ এখানেও অনেক কিছু জঞ্জাল হয়ে রয়েছে। তো অনেক দিন ধরে ভেবেছি পরিষ্কার করব। আর আমার জামা কাপড়ের মানে চুড়িদারের পিচও রয়েছে, কবে থেকে ভেবেছি বানাবো, কিন্তু বানানোর সময়ই পাচ্ছি না। এই ইউটিউবের চক্করে সত্যি কোনো কিছুই হয় না। তা যাই হোক, আর এইদিকে ওর পাপার অফিসের কিছু জিনিস ছিল, মানে গিফট কাউকে দেবে হয়তো, তো কবে থেকে রেখেছে। তো মানে একটা বক্সের মধ্যে ছিল, সেটা থেকে বের করে আমি একটু ছোট করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। একদম নোংরা করে রয়েছিল মানে এখানটায়, ওই জন্য রেখে দিলাম। আর ওকে ভেবেছি বলবো জলদি জলদি এগুলো অফিসে নিয়ে যাও, ফালতু আমার ঘর এতটা মানে এমনিতে জায়গা কম, আবার বাইরের জিনিস এসে আবার জমা হয়ে থাকে। তো যাই হোক, এটা গুছিয়ে এবার একটু ঝাড়ু টাড়ু দেবো, ঘরটা পরিষ্কার হবে। যদিও শুধু সকালবেলা একবার ঘর মোছা হয়ে গেছে, তবে এখন একটু পরিষ্কার করলাম, তো এখন আবার একটু করবো। আর ওদিকে আলনাগুলোও সব এলোমেলো। রবিবার হলে আমাদের দেখবে কাজের চাপটা আরও বেশি বেড়ে যায়, যেহেতু মানে ছেলেটা ঘরে থাকে আর ওর পাপাও থাকে, যদিও আজকে বেশি বেশি সময় থাকেনি। তবে আমার মনে হয় রবিবারে কাজের চাপ মেয়েদের আরও বেশি থাকে, সবাই মিলে থাকে, রান্না বান্না খাওয়া দাওয়ার একটা চাপ থাকে। তো যাই হোক, আর এইদিকে দেখো কতগুলো প্যান্ট একসঙ্গে বের করে নিয়েছে। তো আমি এবার দেখলাম একটু পরিষ্কার আছে কি না। তো জামা কাপড় থাকে তো ওই জন্য পরিষ্কারই থাকে আলনাটা সব সময়। তো যাই হোক, আর চারি সাইডে একটু মুছেও নিলাম, সেটা ভিডিও করলাম না। তো ওর প্যান্টগুলো এখানে রেখে দিলাম, আর দুটো প্যান্ট বেরোলো এখান থেকে, দেখেছি নোংরা রয়েছে, তো সেইগুলো বের করে নিচে রেখে দেবো। পরে যেদিন মানে ধোয়া হবে, মেশিন চালানো হবে, ভেবেছি সোমবারেই মেশিন চালাবো, তাহলে জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবে।
আর প্যান্ট একসঙ্গে এতগুলো বের করে, আর মানে কি বলবো, আমি ওকে বলি অল্প অল্প করে প্যান্ট বের করে করে পরো না, একসঙ্গে সবগুলো বের করবে, যখন যেটা পছন্দ হয় সেটা পরবে। দেখো কতগুলো প্যান্ট, আবার নিচেও রেখেছি কটা ধোয়ার জন্য। আর এইদিকে শার্ট তো হয়েছে 10-12খানা, প্রেস করতে দিতে হবে। তো কবে থেকে ভেবেছি দেবো দেবো করে দেওয়াই হচ্ছে না। আর একসঙ্গে এতগুলো প্রেস বাড়িতে করতে গেলে আমার মাথা নিচু করে থাকলে খুব মাথা যন্ত্রণা হয়, ওই জন্য আমি পারি না। তো আমি বললাম প্রেস করতে দিয়ে দাও লন্ড্রিতে, এরপর থেকে দুটো একটা করে হবে, আমি তখন করে দেবো। ও বললো ঠিক আছে, কিন্তু লন্ড্রির দোকানটা সন্ধ্যাবেলা বন্ধ থাকে, ও যখন যায় তার জন্য আর দেওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলনাটা দেখো কত সুন্দর করে গোছানো হলো। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এমনিতে মাইন্ড ফ্রেশ থাকে, সব কিছুই ভালো থাকে। তো এইদিকে মোজাগুলো তো রেখেছি খুব খুব সুন্দর করে। আর এই দেখো ব্যাগটা, এই ব্যাগটা জানো তো 25শে ডিসেম্বরের পরে আমরা ঘুরতে যাওয়ার কথা ছিল আমাদের কলকাতা, তো সেখানে আর যাওয়া হলো না, সেই ব্যাগটা সেইভাবেই পড়ে রইল। তো যাই হোক, খাটটাও পরিষ্কার করা হলো। এবার আমার গলাটা শুকিয়ে এসে খাওয়ার পরে, দুপুরে ভাত খাওয়ার পরে না, আজকে ভাত খেয়েছি। পালং শাক আমার খুব ভালো লাগে, আর সবজি শাক পাতা খাওয়া উচিত। তারপরে গলাটা শুকিয়ে গেলো, তখন আমি বললাম একটু জল খেয়ে নিই। তো এক গ্লাস জল খেলাম, যদিও জল কিন্তু দাঁড়িয়ে না খেয়ে বসে খেতে বলে ডক্টর সব সময়, কারণ দাঁড়িয়ে খাওয়া ঠিক না। আর অল্প অল্প করে বলে, মানে সিপ সিপ করে জল খেতে খেতে বলে ডক্টররা, হার্টের জন্য খুবই ভালো হয়, কিন্তু ওটা আর হয় না কাজের সময়। যাই হোক, তারপরে রান্নাঘরের এইগুলো একটু থালা বাসনগুলো একটু গুছিয়ে চামচগুলো একটু রেখে দিলাম, বাকি সবগুলো রান্নাঘরে যদিও একবার পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে আবার একটু হাত বুলিয়ে দিলাম। মানে মোট কথা আজ আমার একটু ভালো লাগছে না, কারণ সানডেতেও ঘরে থাকে, তো ঘরে থাকলে বেশ ভালো লাগে যতই কাজ থাকুক যা থাকুক। তো যাই হোক, এই রান্নাঘরটাকে পরিষ্কার সাজিয়ে গুছিয়ে আবার একটু করলাম, বেশ ভালো লাগলো। এর মধ্যে আমাদের নিচের যে ভাবিকে ডেকে নিয়ে এলাম, কারণ গ্যাস পরিষ্কার করার সময় না মনে হচ্ছিলো গ্যাস বেরোচ্ছে। এবার ভাবিকে ডেকে এনেছি, ভাবি দেখো তো লিক হয়ে গেছে কিনা। আমি এবার এত কিছু বুঝি না গ্যাসের ব্যাপারে, আমার খুব ভয় করে। তো যাই হোক, আর আমার ছেলেটা কী করেছে জানো, দুপুরবেলা আজ শুধু 3টে মাছ ভাজা খেয়েছে, আর কোনো কিছু খায়নি। আর রসগোল্লা ছিল 3টে, বাস, দুপুরবেলা ভাতও খেলো না। তো এখন বলছি খিদে পেয়েছে, তো আমি তো একটু বকে দিলাম, বললাম এখন আর খেতে দেবো না তোকে, এইসব বলে টলে কী করবো আর বাচ্চা। তারপরে ওকে 1 গ্লাস দুধ দিলাম আর একটু বিস্কিট দিলাম। আর এদিকে দেখো ভাবি আমার ছেলের সঙ্গে লুডো খেলছে, সাপ লুডো। ভাবিকে একটু চা করে দিলাম, তবে দুধ পাউডার ছিল না, গতকাল রাতে এনেছে ওর পাপা, কিন্তু ভেবেছি দুধ চা ছেড়ে দেবো, ওই জন্য আমি পাউডার আনতে চাই না, কিন্তু এই জন্য শেষ হয়ে গেছে, তবু বলিনি আনতে। তারপর আর পারিনি জানো তো, না বলে আবার নিয়ে এলো। তো ভাবিকে দেওয়ার পরে আমার জন্য একটু করলাম, তবে আমারটায় দুধের পাউডারটা একটু বেশি দিলাম যাতে চিনি না লাগে। তারপরে বিকেলবেলা, সন্ধ্যাবেলা আর কি, 7টা 7:30 নাগাদ ফোন এলো ওদের অফিসের স্টাফ, ওই কিরণ ওয়াইফ আর কি। ও ফোন করলো যে দিদি চলো না বাইরে যাই একটুখানি। আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে। তো আমি রেডি হয়ে বসে রইলাম, এর মধ্যে ওরা আবার আমাদের ঘরে চলে এলো, বলল ঠিক আছে যাবো না, ঘরে এসছি। তো ঘরে এসছে, এবার আমার ছেলে বলছে আমি রেডি হয়েছি আমি যাব। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম এই রেস্টুরেন্টে। তো ওরা আমাদের ঘরে এসেছিলো, কিছু খাওয়া দাওয়া করেনি, বেশি সময় বসেনি, তখন আর ভিডিও করা হয়নি, আমরা এমনি গল্প করলাম একটু। তারপরে এই রেস্টুরেন্টটায় এলাম, এসে রাতের বেলা বললো বিপিন ভাই ওর পাপা সবাই বললো ঠিক আছে তাহলে রাতের ডিনারটা এখানেই করা হোক। তো ঘরের সংসার ধর্ম সব কিছু পালনের মাঝখানে এরকম বাইরে মাঝে মাঝে সপ্তাহে যদি একদিন যাওয়া হয়, দেখবে খুব ভালো লাগে, মানে মনটা খুব ভালো লাগে। যেহেতু আমরা বাইরে থাকি আর একঘেয়েমি ঘরের খাবার খেতে খেতে অনেক সময় বোরিংও লাগে, বাইরে একটু খাওয়া দাওয়া একটু ঘোরা এইগুলো বেশ মজা লাগে জানো তো। আর এইগুলো মানুষের শরীরে মানুষের জীবনে দরকারও, সারাক্ষণ ঘরের মধ্যে টিভি মোবাইল এগুলোর বাইরে একটু ঘোরাফেরা কিছু খাওয়া দাওয়া এগুলো করলে দেখবে মন মানসিকতা সব কিছুই ভালো থাকে। তো যাই হোক, তারপরে আমরা দুজনে একটু সেলফি নিলাম। আর কিরণ তো খুব খুশি, ওর তো বাইরে আসতে আরও বেশ ভালো লাগে। ওর মেয়েটা যেহেতু ছোটো, ঘর থেকে বেরোতে পারে না, তো মাঝে মাঝে যখন হয়, সেই 14ই ফেব্রুয়ারিতে ওরা আর আমরা একসঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিলাম, তারপরে আজ এলাম। তবে এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই, বাবুর স্কুলের সাইডেই। তো এইটা কাছাকাছি, ওটাও কাছাকাছি, তবে ওইটা হাই রোডের সাইডে আর এটা বাবুর স্কুলের সাইডে। তো এই দেখো চিলি চিকেন অর্ডার করা হয়েছিল, আর ওইদিকে চিকেন করা হয়েছিল আর একটা, আর হচ্ছে মশলা পনির। আর এই চিকেনের এই যে চিকেনের রেসিপিটা এটা দেখলো না, এর মধ্যে যেন সিদ্ধ ডিম করে ওটার মধ্যে আবার গ্রেট করে ডিমটাকে দিয়েছিল। তো খেতে খুব ভালো হয়েছিল। তারপরে নান দিল, তো নানটা বেশি সুবিধা হয়নি, আমরা আবার পরে এমনি নর্মাল রুটি মানে অর্ডার করলাম। তো বা জাস্ট রাত্রেবেলা যাই হয়েছে কিনা বেশ মজাই লাগলো। বাইরে অন্য কারোর হাতের খাবার খেতে বেশ ভালোই লাগে, ঘরে নিজের হাতে খেতে খেতে বোরিং লাগে মাঝে মাঝে জানো তো। তো যাই হোক, এই পর্যায়ে যে বন্ধুরা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো, তাদের যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে প্রতিদিন যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাইকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো লাস্টে দেখো পেপসি খেয়ে নিচ্ছি, একটু অ্যাসিডিটি হয়ে এইসব না হয়। তারপরে যার যার বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি। তবে আজ আর কোনো বোলেরো নিয়ে আসা হয়নি, যার যার স্কুটিতে চলে এসেছিলাম আমরা। কারণ গাড়ি নিয়ে এলে আবার ড্রাইভার থাকে, ওটা ভালো লাগে না, আনকমফোর্টেবল লাগে। ওই কারণে আমরা নিজেদের মতো করে এইভাবেই বাড়ি যাচ্ছি। তো ওরা আগে আগে চলছে, আমরা পিছিয়ে পিছিয়ে চলছি। ওদের বাড়ি আমাদের থেকে একটু দূরে, এই জন্য আমরা তো প্রথমেই থাকবো, আমরা পিছনেই আছি। তো যাই হোক বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, টাটা।